হরে কৃষ্ণা। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় যে 6টি প্রতিজ্ঞা করেছেন, তো সেটা আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভগবানের প্রথম প্রতিজ্ঞাটি হলো, ভগবান ভগবদ গীতায় 8 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে ও নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। মানুষ তার কর্তব্য কর্ম করে যেতে পারে, কিন্তু সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে। এবং ভগবানের দ্বিতীয় প্রতিজ্ঞাটি হল, ভগবান ভগবদ গীতায় 9 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও এবং আমাকে প্রণাম করো ও আমার পূজা করো। এভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অবিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। অর্থাৎ ভগবান এখানে বলতে চাইছেন যে কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তিযোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণ, কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই অতি স্পষ্ট তথ্যকে বিকৃত করে মানুষকে কৃষ্ণ বিমুখ করে তোলে এবং কুপথে চালিত করে। কিন্তু এই ধরনের অসাধু ব্যক্তিরা জানে না যে শ্রীকৃষ্ণের মন ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই এবং ভগবান শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। এবং ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় প্রতিজ্ঞাটি হলো, ভগবান 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। অর্থাৎ ভগবান এখানে বলতে চাইছেন যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম এবং সেটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। অর্থাৎ বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ। এবং ভগবানের 4 নম্বর প্রতিজ্ঞাটি হলো, ভগবান ভগবদ গীতায় 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, যিনি আমার অকৈতব্য সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকে লাভ করবেন। অর্থাৎ এই শ্লোকটির তাৎপর্য হলো যে কেউ যদি চিৎ জগতের কৃষ্ণলোকে সমস্ত ঈশ্বরের পরমেশ্বর শ্রীকৃষ্ণের সাথে অন্তরঙ্গভাবে যুক্ত হতে চান, তাকে এই বিধি অনুশীলন করতেই হবে, যা পরমেশ্বর ভগবান নিজেই বলে দিয়েছেন। তাই এই শ্লোকটিকে ভগবদ্গীতার নির্যাস বলে মনে করা হয়। এবং ভগবানের পঞ্চম প্রতিজ্ঞাটি হলো, ভগবান ভগবদ গীতায় 12 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমাতেই তুমি মন সমাপিত করো এবং আমাতেই তুমি বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তিনি যে প্রথম থেকে এই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং ভগবান শ্রীকৃষ্ণের ষষ্ঠ প্রতিজ্ঞাটি হলো, ভগবান 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলছেন, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি সত্যিই তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ তত্ত্বজ্ঞানের অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া এবং সর্বদাই তার চিন্তা করে তার জন্য কর্মসাধন করা এবং পেশাদারি ধ্যানী হওয়া উচিত নয়। এবং জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত
যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায়, এবং সর্বক্ষণ আমাদের এমনভাবে কাজকর্ম করা উচিত যাতে দৈনন্দিন সমস্ত কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায়, এবং আমাদের জীবনকে এমনভাবে নিয়ন্ত্রণ করা উচিত যাতে দিনের 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোনো কথা বা অন্য কোনো চিন্তার উদয় না হয়। হরে কৃষ্ণা।